তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো কি আছে, প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা দেখে নাও, এক দিকে প্রশ্নের উত্তরটা হবে এটা, এর মধ্যে অপশন ভুল আছে। হ্যাঁ, সঠিক উত্তর হবে 1885 খ্রিস্টাব্দ হবে। দুই দাগে দেখো, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে লর্ড ক্যানিং, অপশন ডি। আচ্ছা তিন দাগে কি আছে, ডিরোজিও ছিলেন, সঠিক উত্তর হবে হিন্দু কলেজের শিক্ষক, অপশন এ। চারে দেখো ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়, উত্তরটা হবে 1853 খ্রিস্টাব্দে, অপশন ডি। পাঁচে দেখো কুলি কাহিনী নিবন্ধ লিখতেন, সঠিক উত্তর হবে রামকুমার বিদ্যারত্ন, অপশন বি। দুই দেখো এক কথা উত্তর দাও যে কোনো চারটি। একে আছে ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছিলেন, উত্তরটা লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুর, সালটা হবে 1905 খ্রিস্টাব্দে। যদিও প্রশ্নে চাইনি, আমি সালটা তোমাদের উল্লেখ করে দেখিয়ে দিয়েছি। দুই দাগ দেখো প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগতো, উত্তরটা লিখবে 2000টি। তিনে দেখো ব্রিটিশরা কোন ঔপনিবেশিক অঞ্চলকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করতো, উত্তরটা লিখবে ভারতকে। তারপরে দেখো চারে 1879 খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসনের যে আইনটি রচনা করে তার নাম, আচ্ছা এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। হ্যাঁ দেখে নাও, পাঠ্য বই থেকে তোমরা এটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও পাঠ্যবইতে পেজ নাম্বার 62। পরবর্তী দেখো কি আছে, 5 দাগে জেমস অগাস্ট হিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম লেখো, উত্তরটা লিখবে বেঙ্গল গেজেট। পরটা দেখো কি আছে, 3 দাগে শূন্যস্থান পূরণ করো। একে আছে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন, উত্তরটা লিখবে লর্ড ক্যানিং। 2 দেখো বাহাদুর শাহকে ড্যাশ নির্বাসন দেওয়া হয়েছিল, উত্তরটা লিখবে 1858 সালে 9 মার্চে নির্বাসন দেওয়া হয়েছিল। 3 দেখো কংগ্রেসের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো, উত্তরটা লিখবে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো। 4 দেখো 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। তারপরে দেখো 5 ড্যাশ সাগরে কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন, এটাকে লর্ড ওয়েলেসলি নিষিদ্ধ করেছিল। পরবর্তী দেওয়া আছে স্তম্ভ মেলা। কি আছে, একে আছে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ হবে লর্ড কার্জন। 2 আছে লর্ড নর্থব্রুক, এটা হবে ডি নাট্যভিয়ান নিয়ন্ত্রণ আইন। তারপর আছে রানী ভিক্টোরিয়া শাসন, এটা হবে সি 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 4 দেখো 1875 খ্রিস্টাব্দে, এটা হবে এ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। 5 দেখো মহাদেব গোবিন্দ রানাডে, এটা হবে বি প্রার্থনা সমাজ। পরবর্তী দেখো বিবৃতি সত্য মিথ্যা কি আছে। আচ্ছা 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 2 দাগেরটা হবে ভুল, 3 দাগের উত্তরটা হবে ভুল, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক। পরবর্তী দেখো কি আছে, বেওয়ারান শব্দটি খুঁজে বের করে লেখো। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে রানী লক্ষ্মীবাই, 2 দাগেরটা হবে জ্যোতিরাও ফুলে, 3 দাগেরটা হবে দয়ানন্দ সরস্বতী, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে তিতুমির, 5 উত্তরটা হবে অ্যালান অক্টেভিয়ান হিউম। পরবর্তী দেখো 7 দাগে কি আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে 2টি পার্থক্য লেখো, প্রশ্ন মান হচ্ছে 2। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে পার্থক্য কি আছে, নরমপন্থীরা ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদনের নীতিতে বিশ্বাসী ছিলেন, আর চরমপন্থীরা ছিলেন আবেদন নিবেদনের পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিরোধে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তারা সরকারের অন্যায্য আইনগুলি অমান্য করে ব্রিটিশ সরকারের বিরোধিতা করার পক্ষপাতী ছিলেন। তোমরা মোটামুটি দুটো দেবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি আর বাকিটা মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখায় কি আছে। 2 দেখো প্রার্থনা সমাজ কবে কার নেতৃত্বে গড়ে উঠেছিল, উত্তরটা লিখবে 1867 সালে 31 মার্চ আত্মারাম পাণ্ডুরঙ্গের নেতৃত্বে। 1867 খ্রিস্টাব্দে 31 মার্চ আত্মারাম পাণ্ডুরঙ্গের নেতৃত্বে। 3 দেখো কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো,
দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 4 নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা দুটি গুপ্ত সমিতির নাম লেখো। একটা লিখবে যুগান্তর ও অনুশীলন সমিতি। লিখবে যুগান্তর ও অনুশীলন সমিতি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে অবশিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে। আর তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়। তোমরা যারা এখনও দেখো না, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। প্রশ্নের মান কিন্তু এটা 3। হ্যাঁ, মানটা বলতে ভুলে গেছিলাম। 2 দেখো। কংগ্রেসের সুরাট অধিবেশনের সম্পর্কে বর্ণনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে। 9 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে রেল ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নীল বিদ্রোহ সম্পর্কে ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্নটি। দেখো উত্তর। দেখে নাও নীল বিদ্রোহ কারণ ও ফলাফল। এটা কারণের মধ্যে দেখো পয়েন্ট দেওয়া আছে। দাদন প্রথা, নীলকরদের অত্যাচার, প্রশাসনের ভূমিকা, প্রত্যক্ষ কারণ। দেখে নাও। তারপর দেখো ফলাফল। এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষ প্রশ্ন দেখো। চরমপন্থীদের স্বরাজ ভাবনা সম্পর্কে লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।